একেবারে স্পষ্ট শুনে রাখেন, শবে বরাতের নিয়াতে কেউ যদি একটা সিয়াম পালন করে, একটা রোজার কারণেই জাহান্নাম হতে পারে। আবার বুঝেন, বাড়িতে গিয়ে আপনার মাকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, শবে বরাতের নিয়াতে কেউ যদি একটা সিয়াম পালন করে, একটা রোজা করে, একটা রোজাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। কেন ওরা পরে বলি, তার আগে একটু আপনাকে দেখাই, একটু দেখাই। আচ্ছা, এটা কি মাস বলেন? আরবি। এটাতে শাবান মাস, এটা শাবান, তারপর রমাদান, তারপরে শাওয়াল। খুব ভালো করে বুঝবেন, শাবান, রমাদান, শাওয়াল, শাবান, রমাদান, শাওয়াল। আমরা শাবানের 14 তারিখে রাত্রে হালুয়া রুটি করছি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙেছিল তাই। আবার বুঝেন, শাবান, রমাদান, শাওয়াল। কিন্তু সহিহ হাদিস মোতাবেক ইতিহাসবিদগণ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধে দাঁত ভেঙেছিল সেই যুদ্ধের নাম কি বলেন তো? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ হয়েছিল, আবার বুঝেন, ওহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখ শনিবার সকালবেলা। কেউ কেউ বলেছে 14 তারিখ। তার মানে শাওয়াল মাসে ওহুদের যুদ্ধ হচ্ছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার 2 মাস আগে আমাদের দাঁতে ব্যথা। করণদিঘির মানুষকে বোঝাতে পারছি কি? মানে এ দেখেন, এটাতে শাবান মাস, তারপরে রমজান, তারপরে শাওয়াল। যুদ্ধ হচ্ছে শাওয়াল মাসে, আর আমাদের করণদিঘির মানুষের দাঁতে ব্যথা কবে? 2 মাস আগে। এটা কি হাদিস কি হাদিস না? নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। তাহলে মানুষ কত বড় পাগল! আর রসুলের দাঁতে যদি ব্যথা হয়, সেই ব্যথা আমরা অনুভব করতে পারবো কি? সম্ভবই না। তাহলে শাবান মাসকে কেন্দ্র করে যতগুলা কথা প্রচলিত রয়েছে সবগুলা বানোয়াট। তবে শাবান মাসে কি আমাদের কর্তব্য করণীয় আছে? আসেন একটু দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ রাত, পূর্ণাঙ্গ মাস সিয়াম পালন করতে দেখেছি, শুধুমাত্র রমাদানে। প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করবেন, রসুলের হাদিস বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ মাস সিয়াম পালন করতে দেখেছি কেবলমাত্র রমাদানে। আর রমাদানের পর সবচেয়ে বেশি রোজা করতে যে মাসে দেখেছি সেই মাস হচ্ছে শাবান মাস। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম গোটা মাস রোজা করেছেন এমন একটা মাসের নাম কি বলেন তো? রমাদান। আর রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা করেছেন কোন মাসে? শাবান। এখন যেটা চলছে। তাহলে অত্র হাদিস থেকে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ মাস রোজা করেছেন রমাদানে, যেটা ফরজ সবাইকে করতে হবে। আর 11 মাসের মধ্যে যা বাকি থাকলো তার মধ্যে একটা মাস, যে মাস বর্তমানে চলছে, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল আপনি এই মাসে এত বেশি বেশি সিয়াম কেন পালন করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো উত্তর দিয়েছেন। এই দুটো উত্তরের দিকে একটু মনোযোগ দিতে হবে। এই দুটো উত্তরের পূর্বে একটু আপনাকে দেখাই, দেখি কজন একটু সচেতন আছি। কারণ হিসাবটা না বুঝাতে পারলে বক্তৃতা বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা যে 12টা মাস সৃষ্টি করেছে, এই 12টা মাসের মধ্যে 4টে মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। হারাম মানে পবিত্র। যে মাসে যুদ্ধ বিগ্রহ শুরু করা যায় না, এদেরকে এই মাসগুলাকে বলা হয় হারাম মাস। 4টে মাস হারাম 12টা মাসের মধ্যে। এই সামনে থাকা দর্শকের মধ্যে থেকে কে বলতে পারবেন যে 4টে মাস কোন 4টে মাস হারাম? হাত তুলবেন। এর চেয়ে আমরা মুসলমান। দেখেছেন, শুধু জলসা শুনলে হবে নাকি? শুধু সুর শুনলে হবে নাকি? বক্তৃতা শুনে তো কিছু শিখতে হবে, তাই না? ক্লাসে গিয়ে তো কিছু না কিছু শিখেছেন। বলেন কে আছেন? আমার লেখা দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা উপহার দেব, আপনার চয়েস। যদি এই 4টে মাসের নাম বলতে পারেন।
বিবাহ একটি ইবাদত, আর এই যে সোনালী যুগের সালাত, এই দুটো বইয়ের মধ্যে যেটা চাইবেন সেটা উপহার দেব। 4টে মাস হারাম মাস আল্লাহ সৃষ্টি করেছে, আমরা জানি না, কে কে বলতে পারেন? এ হচ্ছে মুসলমানের অবস্থা। তার মানে কেউ পারলেন না নাকি? তাহলে আমি বলি, কারণ এই হারাম মাস না বোঝাতে পারলে আপনাকে এই হাদিসটা বোঝাতে পারবো না। একটা হাদিস আর একটা হাদিসের সাথে রিলেটেড, দেখেন, নইলে হয় না। কেন? আপনাকে আমি টেন্স করাচ্ছি এখন, টেন্স ইংরেজিতে। আপনাকে ABCD শেখালাম না, পারবেন? আপনাকে এখন কেউ বলছে নাহুর ক্লাসে আসেন, আপনি আলিফ বা তাসাই জানেন না, নাহুর ক্লাসে ঢুকবে, বুঝবেন কি কিছু? সিস্টেম এরকম। এইটা কেন আমাকে আপনাকে বলতে হচ্ছে? দেখেন, 4টে মাসকে হারাম মাস করেছেন আল্লাহ তাআলা, পরপর 3টি আর একটা একটু এড়ো, জিলহজ, জিলকদ, রজব, মুহররম, এই 3টি পরপর, জিলহজ, জিলকদ আর রজব, আর মুহররম মানে প্রথম মাস আরবির। এই 4টে মাস কি মাস? হারাম মাস। হারাম মানে কি? পবিত্র। আচ্ছা, এটুকু বুঝলেন তো? হাদিসটা বোঝাতে গেলে এটুকু বোঝাতে হবে। 2 নম্বর, আল্লাহর সৃষ্টি 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কি বলেন তো? এটা তো সবারই পড়ার দরকার। রমজান। কেননা এই মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছেন। আচ্ছা, এবার দেখেন, ভালো করে বুঝেন, এইটা হচ্ছে রজব। এটা কি? রজব। রজবের পর শাবান, শাবানের পর রামাদান। ভালো করে বুঝেন, রজবটা হচ্ছে পবিত্র মাস, হারাম মাস, আর তারপরে শাবানকে বাদ দিলে রামাদান বিখ্যাত মাস। একটা পবিত্র আর একটা বিখ্যাত, 2 মাসের মাঝে যে শাবান মাসটা পড়েছে এটাকে কেউ গুরুত্ব দেয় না। কথা কি বোঝাতে পারছি আমি? ধরুন এই স্টেজে আমি আসলাম আর মতিউর রহমান মাদানি আসলো, তখন আমার গুরুত্ব কমবে কি কমবে না? স্বাভাবিক। বড় শায়েখ পেলে ছোট মানুষের গুরুত্ব কমে কিনা? নিশ্চিত কমবে। ঠিক তেমন এবার হাদিসে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা মাস হচ্ছে পবিত্র আর আরেকটা মাস হচ্ছে বিখ্যাত। 2 মাসের মধ্যে শাবান মাসকে মানুষ অবহেলা করে, তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করি। এরকম করে বুঝেছেন কোথাও? আমি যেভাবে বোঝাচ্ছি এরকম বুঝেছেন কি? আমাদের বোঝা উচিত ভাই, আমরা মুসলমান। ক টাকা ইনকাম করেছেন আল্লাহ কবরে জিজ্ঞাসা করবে না, ইসলাম সম্পর্কে কবরে জিজ্ঞাসা করবে। আচ্ছা, 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসে আল্লাহ তাআলার কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আল্লাহ তাআলার বান্দা অর্থাৎ আপনি আমি সারা বছর কি করলাম তার বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী, আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হচ্ছে ওই মুহূর্তে আল্লাহ তাআলা দেখুক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছি। কথা কি বুঝাতে পারছি? দেখেন, এটা একটা রিপোর্ট কার্ড। এটা রিপোর্ট কার্ড। কার রিপোর্ট কার্ড? মোহাম্মদ শাহিনুর রহমানের। আল্লাহ তাআলা যখন আমার রিপোর্ট কার্ডটা দেখছেন এই মাসে, আল্লাহ এভাবে রিপোর্ট কার্ড দেখছেন, দেখছেন কার? ও শাহিনুর রহমান। আচ্ছা দেখি তো শাহিনুর রহমান কি করে, আমার গোলাম, আমার বান্দা। তা আল্লাহ তাকিয়ে দেখছে যে আমি তাস খেলছি। আল্লাহ তাকিয়ে দেখছে কি করছি? তাস খেলছি আমি। আল্লাহ তাকিয়ে দেখছে আমি ক্যারাম বোর্ড খেলছি। আল্লাহ কি রাগান্বিত হবে কি হবে না? হবে। এবার এখন ধরেন আল্লাহ তাআলা আমার দিকে তাকাচ্ছেন আর রিপোর্ট কার্ডটা দেখার সময় আল্লাহ তাআলা দেখছেন আমি রোজা অবস্থায় আছি। আল্লাহ কি খুশি হবে না? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আল্লাহ আমার রিপোর্ট দেখা অবস্থায় দেখুক আমি তার গোলাম, আমি তার বান্দা। তাই আমি আল্লাহর রাহে সেদিনও সিয়াম পালন করছি। আল্লাহ খুশি হয়ে আমাকে ক্ষমা করে দিবে। তাই আমি এই মাসে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। আচ্ছা, এই হাদিস থেকে কি শিখলাম? এই মাসটা হচ্ছে
একটা বিখ্যাত মাস আর একটা পবিত্র মাসের মাঝে অবহেলার মাস, তাই তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। এটুকু ভুলে গেলেও চলবে, কিন্তু এই বাক্য ভোলা যাবে না। কোনটা? যে এই মাসে আল্লাহর কাছে রিপোর্ট পেশ হয় গোটা বছরের। তো আমি চাই আল্লাহ আমার রোজা থাকা অবস্থায় আমার রিপোর্টটা দেখুক। তাই আপনাদেরকে বলি, আপনারা যদি চান, এবছর তো চান্স শেষ চলে গেল প্রায়, আপনারা যদি চান সামনে বছর থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি চান আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ হোক ওই অবস্থায় আমি সিয়াম অবস্থায় আছি, তাহলে আল্লাহ আমাকে দেখে খুশি হয়ে যাবে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের নির্দিষ্ট নির্দিষ্ট নেকি বরাদ্দ করে রেখেছেন। সালাত আদায় করলে এত নেকি আল্লাহর ফেরেশতারা জানে। আপনি আমি সালাত আদায় করলে আল্লাহ ফেরেশতাকে বলে, তুমি তো নেকি জানো, আজকে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, দাও 50 ওয়াক্তের নেকি। ফেরেশতা জানে। আপনি হজ করেছেন, হজের নেকি জিজ্ঞাসা করার সময় ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ আব্দুর রহমান হজ করেছে, আল্লাহ বলছে তুমি তো নেকি জানো, দাও ওকে জান্নাত। এভাবে ফেরেশতা লিখতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, শোনো, আদম সন্তানের প্রত্যেকটা নেকি আমি 10 থেকে 700 গুণ বাড়াই। 10 থেকে কত গুণ বাড়াই? এখন যদি এই কি বেলটোলার মানুষ যদি জানতো 100 টাকা দান করলে কত নেকি হয়, তাহলে কি মানুষ 100 টাকা দান করত? কথা বুঝেননি? 100 টাকা দিচ্ছে এক LIC এজেন্ট, আপনাকে এসে বলছে, ভাই আপনি 100 টাকা দেন, 5 দিন পর আপনাকে 500 টাকা দেবো। কে আছেন এখানে দিবেন না? সবাই দিবে। অথচ আমি শাহিনুর রহমান সহি হাদিস বুখারী মুসলিমের হাদিসে বলছি, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তুমি বলে দাও, আল্লাহ বলছে আমার রাস্তায় কেউ যদি 1 টাকা দেয়, আল্লাহ বলছে তাকে আমি 10 টাকা দিব, আমি তাকে 700 টাকা দিব। 100 টাকা দিলে আল্লাহ কত টাকা দিবে? 700 গুণ বাড়বে। 100 টাকার 700 গুণ হিসাব করেন আপনি। 100 টাকার 700 গুণ। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ আল্লাহ রাস্তায় 1 খরচ করলে পাবে 10 অথবা 700। কত বড় বিজনেস! যদি মানুষ বিজনেসম্যান হতো। মানুষ তার বিজনেসম্যান না, এ বিষয়ে কাঞ্জুস, কিন্তু অন্যান্য বিষয়ে উদার। অন্যান্য বিষয়ে উদার। নইলে কি গোরস্থানের উন্নতি গল্পে জালসা করা লাগে নাকি, যেখানে আমাকে নিজে থাকতে হবে? যার জমি আছে সেই তো 1 বিঘা দেওয়া উচিত। এটা হিসাব, এটা হিসাব। অথচ এরকম করতে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, গরিবও যদি হন তাও তো একটা সৌভাগ্যের রাস্তায় আছেন। ধনীদের চেয়ে 500 বছর আগে যান না তো কবরেতে শোন, আগে কবরে শোয়ার তো একটু ব্যবস্থা করেন। গরিবদের সৌভাগ্য এটা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানের নেকিকে 10 থেকে কত গুণ বাড়ানো হয়? 7